আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদেরকে স্বাগতম অ্যাডভান্সড ফেসবুক মার্কেটিং ক্লাস 5 আমাদের 5 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি দেখাইছি একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয়, ক্যানভা থেকে কিভাবে একটা ফেসবুক পেজ আপনি লোগো বানাইতে পারেন, আর ব্যানার বানিয়ে একটা পেজ আপনি কিভাবে সেট আপ করতে পারেন এতটুকু দেখাইছি। আর পেজের মধ্যে মেসেজিং অপশনটাও দেখাই দিছি, পেজের মধ্যে আপনি কিভাবে মেসেজিং করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। এতটুকু বিষয় আপনারা ক্লিয়ার। তো আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে ফেসবুক হ্যাজ 3 টাইপস। একটা হচ্ছে আপনার facebook.com, যেটা কিনা আপনার ফেসবুক পেজ। ওকে, আরেকটা হচ্ছে আপনার ফেসবুক মেটা বিজনেস সুইট, ঠিক আছে। এন্ড এখানে আরেকটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজারের বিষয়টা বাদ দেন, আমাকে এতটুকু কনফার্ম করেন, আপনার মেটা বিজনেস সুইট সম্পর্কে ক্লিয়ার তো সবাই? ফেসবুক মেটা বিজনেস সুইট জিনিসটা কি, এটা সম্পর্কে সবাই আশা করি ক্লিয়ার। আমি তাও মেটা বিজনেস সুইট এখানে লিখলে এসে পড়বে, এই যে, বা এখান থেকে ঢুকতে পারি, চলেন এখান থেকে ঢুকি। ওকে, ধন্যবাদ জানানোর জন্য, থ্যাংক ইউ। এই দেখেন মেটা বিজনেস সুইটে ঢুকতেছি। তো এটা কি, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আমাদের, ঠিক আছে। তো এখান থেকে পোস্ট করাটা আর কি বেটার, এখান থেকে যত কাজ এখান থেকে করাটাই আর কি বেটার আমি মনে করি। তো এটা হচ্ছে আপনি ইন্টারফেস হিসেবে ইউজ করতে পারেন। এই যে যেমন এখানে আপনি দেখতে পারেন আপনার প্রোডাক্ট, এটা হচ্ছে পেজ আপনার, ঠিক আছে। আর আপনি যত কাজ করবেন সব এখান থেকে, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, কিন্তু এখান থেকে করাটা বেটার। কারণ আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইটটা বানাইছেন সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে ধারণা দিছি, যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা কেউ যদি ক্যামেরা অন করে রাখেন বা মিউট করেন, প্লিজ কাইন্ডলি, প্লিজ আপনারা কেউ মিউট করে রাখেন, ক্যামেরা কেউ চালু করবেন না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ওকে, আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে দেখাইছি যে আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু সবসময় ব্যাক এন্ডের থেকেই পোস্ট করতাম, যত কাজ সব ব্যাক এন্ড থেকেই করতাম। তো এটাও সেম একই জিনিস মনে করেন, ঠিক আছে। তো মনে করেন এটা ফ্রন্ট এন্ড আর এটা ব্যাক এন্ড, সেম থিং মনে করেন, এটা ফ্রন্ট এন্ড আর এটা ব্যাক এন্ড। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা কিন্তু কালকে ক্লিয়ার হয়েছি ফেসবুক পেজ, ফেসবুক পেজ প্রমোট অ্যান্ড ফেসবুক পোস্ট বুস্ট, এই দুইটা সম্পর্কে আশা করি আমরা ক্লিয়ার। কালকে দেখাইছি, কালকে ক্লাসে দেখাইছি। এই ফেসবুক পেজ প্রমোট হচ্ছে আপনার, যদি পেজের মধ্যে কোনো লাইক আনতে চান বা পেজের মধ্যে কোনো রিচ, ফলোয়ার্স, লাইকস এগুলো যদি আনতে চান, সেক্ষেত্রে আপনাকে পেজ প্রমোট করতে হবে। আর যদি ফেসবুক পেজ পোস্ট বুস্ট করতে চান, পোস্ট বুস্ট করার মেইন মোটিভ হচ্ছে সেল আনা, সেল বাড়ানো, ঠিক আছে। রিচ আসাও কিন্তু আপনার মোটিভ। এখন আপনাকে দেখাবো কিভাবে পেজ প্রমোট আর পোস্ট বুস্ট করতে হয়। ধরেন আমরা একটা পোস্টটা বুস্ট করবো, ঠিক আছে। তো আমরা যাই অ্যাডমিন প্যানেলে, এখান থেকে আমরা অ্যাডে যাব, অ্যাডে যাওয়ার পরে এখান থেকে যাব ক্রিয়েট অ্যাড। তা আমরা আমাদের প্রোডাক্ট সেল করব, আমাদের মেইন মোটিভ হচ্ছে উই আর গোনা সেল প্রোডাক্ট। ওকে, তো বুস্ট আ পোস্ট, এটাতে যাব। যাওয়ার পর এখানে কিন্তু পোস্ট আছে, আমরা কয়টা পোস্ট দিছি ওই যে ওখান থেকেই। তো এখানে দিয়ে বুস্ট পোস্ট, এই পোস্টটা ধরেন আমি বুস্ট করব, দিলাম। এটা স্ক্রিনটা একটু বড় দেখালে বেটার হয় আর কি। আপনারা কি দেখতে পারতেছেন? দেখতে তো আশা করি কোনো ঝামেলা হচ্ছে না, তাও একটু জুম করি। আচ্ছা, এখন আশা করি সবাই ক্লিয়ার দেখতে পারতেছেন, বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এখন আশা করি সবাই ক্লিয়ার। তো এখানে দেখেন লেখা হচ্ছে গোল, এই যেখানে লেখা হচ্ছে গোল, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড। তো এখানে আসেন, অটোমেটিক চেঞ্জে যাই। তো এখানে দেখেন 4টা অপশন আছে, গেট মোর মেসেজেস, গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে। তো গেট মোর মেসেজে আমরা কোন ক্ষেত্রে করব, সেটা হচ্ছে আমরা পোস্ট বুস্ট, পোস্ট বুস্টের ক্ষেত্রে আমরা দিব গেট মোর মেসেজেস। কারণ দেখেন, আমরা যখন একটা পোস্ট বুস্ট করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার মেসেজ, কাস্টমারের মেসেজ। কাস্টমার যখন আমাদেরকে মেসেজ করবে, দ্যাট মিন্স কি, এই দেখেন, কাস্টমার যদি আমাদেরকে, কাস্টমার কিন্তু আমাদের কাস্টমার না, তারা হচ্ছে আমাদের পোটেনশিয়াল কাস্টমার, মানে আমাদের সম্ভাব্য কাস্টমার। হয়তো সে আমাদের কাস্টমার হবে, এখনো কাস্টমার হন নাই। এরকম কাস্টমারদের যখন আমাদের মেসেজ আসবে,
দ্যাট মিনস কি তখন আমরা লিড পাবো, আমরা লিড পাচ্ছি, ঠিক আছে? তো এই লিডটা পাওয়ার জন্য আমাদেরকে এই অপশনটা দিবেন, গেট মোর মেসেজেস। আর গেট মোর এঙ্গেজমেন্ট কোন ক্ষেত্রে দেয়? গেট মোর এঙ্গেজমেন্ট দেওয়া হয়, এই যে দেখাই, গেট মোর এঙ্গেজমেন্ট দেওয়া হয় আপনার পেজ প্রমোটের জন্য, যাতে আপনি আরো এঙ্গেজমেন্ট পান। আপনার প্রমোটার দেখাইছি না, এই যে রিচ, ফলোয়ার্স, লাইকস, এঙ্গেজমেন্টস, এগুলো হচ্ছে আপনার পেজ প্রমোটের ক্ষেত্রে, ওকে? আর এখানে হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ক্লিক অন আ ইউআরএল ইন ইট। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করি, গেট মোর ভিজিটরের বিষয়টা। আচ্ছা, এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটর হচ্ছে আপনি ধরেন একটা প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে? তো এখন আপনি চান প্রোডাক্টটা কেমনে সেল হোক, আপনার ওয়েবসাইটে গিয়ে কিছু কিছু অ্যাড দেখেন না, যে যেসব অ্যাড গুলো রান করে তারা, কিন্তু তাদের প্রোডাক্ট কিনতে হবে, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা তারা দিয়ে দেয়, বা ওয়েবসাইটের লিঙ্কটা তারা দিয়ে দেয়, তো আপনি ওখানে ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা হচ্ছে তার জন্য দেওয়া। এখানে তিন ধরনের অবজেক্টিভ আছে অ্যাড রান করার, একটা হচ্ছে গেট মোর মেসেজেস, আপনি মেসেজ বেশি পাবেন, একটা গেট মোর এঙ্গেজমেন্ট, আপনি এঙ্গেজমেন্ট বেশি পাবেন, একটা গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে কি আপনি ওয়েবসাইটে ভিজিটর বেশি পাবেন। এখন কোনটা এখান থেকে রান করবো বলেন তো? আমাদের প্রোডাক্টটা আমরা সেল করবো, ঠিক আছে? আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করব। তো এখানে আমরা কোনটা দেবো বলেন তো? 1 নাম্বারটা, 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, কোনটা দেবো? কোন অপশনটা আমাদের সিলেক্ট করা উচিত? 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার? আপনারা বলেন। আমরা আমাদের প্রোডাক্টটা এখন সেল করব, সেল করার জন্য আমাদেরকে কোন গোলটা দেওয়া উচিত? গুড, ইয়া, গেট মোর মেসেজেস, ঠিক, দিলাম গেট মোর মেসেজেসে। এখন আমরা চাইলে এটা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে পারি। এখন বলতে পারেন ভাই ফেসবুক অ্যাডের মধ্যে ইনস্টাগ্রাম কোত্থেকে আসলো, আর অ্যাডসেট আর হোয়াটসঅ্যাপ কোত্থেকে আসলো? এখন বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু মেটা, আমরা জানি এখন মেটাভার্স চলতেছে, যে মেটার মধ্যে আপনার মেসেঞ্জারও আসে, ইনস্টাগ্রামও আসে, হোয়াটসঅ্যাপও আসে, তিনটা কিন্তু একটা অপরের সাথে কানেক্টেড। তো আমি যদি এখানেও দিয়ে দিই, এটা তো দিয়ে দিই, অ্যাড কিন্তু তিনটার মধ্যেই যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এটা ক্লিয়ার, মেসেজিং অ্যাপস এর বিষয়টা ক্লিয়ার, গোলের বিষয়টা ক্লিয়ার, ওকে? এখানে আমরা লিখে দিব, কিন্তু সাথে সাথে লিখে দেবো, যে যে কাজ করব সব এখানে লিখে দেব, ক্লিয়ার, ওকে? মেসেজিং অ্যাপস যা যা অপশন আছে সব লিখে দেব, ক্লিয়ার, অপশনস অফ অপশনস, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে। তো এটা সম্পর্কে আমরা ক্লিয়ার, এটা সম্পর্কে ক্লিয়ার। নিচে যাই একটু, নিচে দেখতেছেন ওয়েলকাম মেসেজের অপশন আসতেছে, আসেন দেখাই। আচ্ছা, আপনারা মেসেজের অপশনটা সবাই করছেন না? আমি মেসেজের অপশনটা সবাইকে দেখাইছি না, যে আপনারা যখন অ্যাড রান করবেন সেক্ষেত্রে আপনার একটা স্পেসিফিক মেসেজ যাবে, গ্রিটিং মেসেজ, ঠিক আছে? দ্যাট মিনস কি আপনার কাস্টমার বা আপনার পটেনশিয়াল কাস্টমার বা আপনার যে রিচ আসবে, যেসব ভিজিটর আসবে, তারা যখন আপনার অ্যাডটাতে ঢুকবে বা অ্যাডটাতে যখন স্ক্রল করবে, তখন আপনার একটা গ্রিটিং মেসেজ যাবে, ওয়েলকাম মেসেজ যাবে। বা আপনাকে যখন কেউ টেক্সট করবে সেই ক্ষেত্রে আপনার একটা গ্রিটিং মেসেজ যাবে। এই মেসেজটা সবাইকে দেখাইছি না কালকে বা পরশুদিন? পরশুদিন দেখানো হয়েছে না? এই এডিটে যাবো, এখান থেকে এডিটে যাওয়ার পরে তাও দেখাইছি, কাজ এখানে দেখাই দিই, সমস্যা নাই, দেখাইতে তো কোনো সমস্যা নাই। এটা গ্রিটিং টেক্সট, প্লিজ হাই রায়হান, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো এখানে তিনটা অপশন আছে দেখেন, এটা কিন্তু এই অ্যাড এর জন্য। আমরা যে আগে যে অ্যাডভান্স মেসেজিং সিস্টেমটা করছিলাম মনে আছে, কত ক্লাসে যে আমরা অ্যাডভান্স এই পেজ মেসেজিং অপশনটা করছিলাম, সেটা কিন্তু আলাদা। আর এই অ্যাড এর জন্য সিস্টেমটা কিন্তু আলাদা, ঠিক আছে? দুইটা মেসেজিং কিন্তু আলাদা, এই দুইটা বিষয় মাথা রাখবেন। তো ঠিক আছে, এই যে এখানে গ্রিটিং ওয়েলকাম মেসেজ আসলাম, এখানে গ্রিটিং কি দিয়েছে? হাই রায়হান, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, ঠিক আছে? তো এখানে এগুলা কিন্তু আমাদের কোয়েশ্চেন, আমরা চাইলে এখান থেকে কোয়েশ্চেন করতে পারি। ধরেন আমি হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে একটা পেজ, আমি এখান থেকে বিক্রি করতে চাই, না সরি কিনতে চাই। তো এখন আমি কোয়েশ্চেন করবো, ক্যান আই মেক আ পারচেজ? তো এখানে অ্যান্সার দিয়ে দিব, ইয়েস ইউ ক্যান মেক পারচেজ, সো give us information or picture of your chosen product to us, ওকে? তো আমি এটা দিয়ে দিলাম। দ্যাট মিনস কি এটা যখন আমি কোয়েশ্চেন করব, এই অ্যান্সারটা আইসা পড়বে এদিকে, বুঝছেন? তো এখানে দ্বিতীয় কোয়েশ্চেন কি? ক্যান আই সি মোর প্রোডাক্টস? ইয়েস শিওর,
দেন কিছু প্রোডাক্টের ছবি আপনি দিয়ে দিবেন, এখানে দিতে হবে না, ইয়েস শিওর, এটা অটোমেটিকলি চলে যাবে। যাই হোক, হাউ মাচ ডাজ দিস কস্ট, মাই দ্যাট আইফোন 13 প্রো ডাজ কস্ট 1 টাকা, 1 লাখ টাকা, 1,20,000 টাকা। ওকে, ভ্যান হইছে কেন হবে, ও আই এম সরি, ও আই এম সরি, থ্যাংক ইউ, সমস্যা নাই, একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখন এই তিনটা বিষয় আমরা ক্লিয়ার। তো আমি যদি এখন এই কোশ্চেনটা করি, এই কোশ্চেনটা আমি যদি করি এই অ্যান্সারটা আসবে, ঠিক আছে। আমি যদি সেভ দেই, সেভ দিয়ে দিছি, তো এখন যদি আমি এই কোশ্চেনটা করি, এখানে দেখানো যাচ্ছে না, যখন করবেন তখন এসে পড়বে এটা অটোমেটিক্যালি। যাই হোক, এখন দেখানো যাচ্ছে না যেহেতু প্রিভিয়াস সিস্টেমটার দিকে এখনো দেয় নেই ফেসবুক, সেই ক্ষেত্রে আমি দেখাইতে পারতেছি না। তো ক্যান আই মেক এ পারচেস, তো এখানে অ্যান্সারটা এসে পড়বে। তো ক্যান আই সি প্রোডাক্টস, ইয়েস শিওর, হাউ মাচ ডাজ দিস কস্ট, এটার দিকে এসে পড়বে। আপনারা এই বিষয় ক্লিয়ার? ওয়েলকাম মেসেজ সম্পর্কে সবাইকে ক্লিয়ার নাকি জানাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য। তো এখানে আমি ক্লিয়ার অপশনটা লিখে দিই, আপনারা ক্লিয়ার এতটুকু। আমি একটা একটা অপশন করে খুব সুন্দর করে বোঝাবো যাতে আপনারা সবগুলা বুঝতে পারেন। মেসেজিং অ্যাপসও ক্লিয়ার, গোলও ক্লিয়ার। এখন পরের অপশনটা কি আসতেছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আসেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিন্তু খুব দরকারি না, স্পেশাল, আপনারা একটা ওয়ার্ড বোঝার চেষ্টা করেন। স্পেশাল মানে খুবই দরকারি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কি কি আসতেছে দেখেন। ক্রেডিট মানে আপনি যদি কোনো ব্যাংক লোনের জন্য অ্যাড দিতে চান, কোনো এমপ্লয়মেন্ট, কোনো হাউজিং বা কোনো সোশ্যাল ইস্যু, মানে আপনি কোনো পলিটিক্যাল ইস্যু বা কোনো ধরনের ইস্যু চলতেছে দুনিয়ার মধ্যে, তো এটা নিয়ে যদি কোনো অ্যাড দিতে চান, বা ইলেকশন আর পলিটিক্স এসব সম্পর্কে, এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, বুঝছেন। তো এসব সম্পর্কে যদি কোনো অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনাকে, ঠিক আছে, এই যেগুলো এগুলো ভেরিফাই করে করতে হবে। দেখছেন, এগুলো কিন্তু আসতেছে না, আপনাকে এগুলো সিস্টেম ভেরিফাই করতে হবে। এই যে রিভিউ অথরাইজেশন, এখানে গিয়ে আপনাকে ওইটা এনআইডি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এই অ্যাড সম্ভবত মানুষরা তেমন দেয় না, তো এটা দরকার নেই আপাতত, এই বিষয়ে আমরা স্কিপ করলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে স্পেশালি যখন কারো দিতে হবে সে সম্পর্কে, তো তারা দিয়ে দিবে, তো এগুলো মোটামুটি কেউ দেয় না। তো অডিয়েন্সে যায়, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, অডিয়েন্স টার্গেটিং। এটা আশা করি ক্লিয়ার আমরা স্পেশাল ক্যাটাগরি, যদি আমরা স্কিপ করছি বিষয়টা তাও আমরা এটা ক্লিয়ার। এখন যেটা মেইন বিষয় সেটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। আচ্ছা ঠিক আছে, তো আমরা এগুলো এখানে কিছু ডিফল্ট ক্যাটাগরি তৈরি আছে, এটা আমরা আগে করছিলাম। যাই হোক, আপনাকে এখন ডিটেল টার্গেটিং করতে হবে। দ্যাট মিনস কি, আপনার এই প্রোডাক্টটা কাদের কাছে বিক্রি করবেন। আপনি ধরেন আপনাকে বলা হইলো যে আপনি এই মানুষটার কাছে, এই বয়সী মানুষটার কাছে এই লোকেশনটা দেওয়া হইলো, বয়সটা দেওয়া হইলো, আপনাকে ডেটা দেওয়া হইলো, আপনাকে এখন করতে হবে কি, তার কাছে মার্কেটিংটা করতে হবে প্রোডাক্টটা নিয়ে, ঠিক আছে। তো এখন অডিয়েন্স ডিটেলসে যাই, গিয়ে দেখি, আসেন এই বিষয়টা ক্লিয়ার হই আমরা। অডিয়েন্স টার্গেটিং করার জন্য আমাদের যেটা দিতে হবে, এজ লাগবে, জেন্ডার লাগবে, লোকেশন লাগবে। এগুলো কিন্তু আমি বলে দিছি 2-3বারও কিন্তু বলে দিছিলাম আগে, এজ, জেন্ডার, লোকেশন। আর এদিকে হচ্ছে তিনটা অডিয়েন্সের ডিটেল টার্গেটিং। 3 নাম্বারটা হচ্ছে ডিটেল টার্গেটিং। তো অডিয়েন্স টার্গেটিং এর জন্য এই 4টা বিষয় আবশ্যক। এই 4টা বিষয় যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন তাহলে আপনার অডিয়েন্স টার্গেটিং 100% হবে, ঠিক আছে। তো ডিটেল টার্গেটিং এর মধ্যে 3টা জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে আপনার বিহেভিয়ার, একটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এগুলো ক্লিয়ার করি, আসেন এই বিষয়গুলো। তো অডিয়েন্স টার্গেটিং মধ্যে সবার প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে জেন্ডার। তা আমরা যে প্রোডাক্টটা বিক্রি করতেছি সেটা হচ্ছে আইফোন, তাই না। তখন আইফোন বিক্রি করার জন্য কোনটা দিব বলেন তো, এখানে শুধু ছেলে নাকি মহিলা নাকি অল দেব বলেন তো, কোনটা দিব, জেন্ডার। আমরা কোন শ্রেণী মানে কোন জেন্ডারের মানুষরা আইফোনটা কিনতে পারে, মেন, ওমেন আর অল। অল, হ্যাঁ ঠিক বলছেন। তো এটা এটা আমরা ক্লিয়ার, জেন্ডারের বিষয়ে আমরা ক্লিয়ার। তো এখন যদি ধরেন এখানে কোনো মহিলা প্রোডাক্ট থাকে, ঠিক আছে, ধরেন স্কিন কেয়ার মহিলাদের প্রোডাক্ট,
ধরেন কোনো ধরনের কসমেটিক্স থাকে, তো সেক্ষেত্রে আমরা ওমেন দিয়ে দিব। তো ধরেন এখানে কোনো ছেলেদের প্রোডাক্ট থাকে, ছেলেদের জন্য অ্যাক্সেসরিজ, ঘড়ি, পাঞ্জাবি, সেক্ষেত্রে আমরা মেন দিয়ে দিব, ঠিক আছে। এখন এমন কোনো প্রোডাক্ট যদি আমরা বিক্রি করি যেটা কিনা সব জাতির মানুষই কিনতে পারে, সেক্ষেত্রে আমরা অল দিয়ে দিব। ওকে, এটা ক্লিয়ার সবাই। এখন 2 নম্বর অপশন যেটা আসতেছে সেটা হচ্ছে এজ, বয়স। আসেন বয়সের কথাটা বলি। এখানে কিন্তু বলতেছে 65+, 18 থেকে 65+। দ্যাট মিনস কি 18 to 65, মানে এই এজের মানুষের কাছে আমার একটা রান হবে, ঠিক আছে। তো আমরা কি এই অ্যাশটাই দিব নাকি একটু কমাই দিব? আমরা চাইলে একটু কমাই দিতে পারি, 40 দিতে পারি। দেখেন আমাদের কিন্তু এখানে টার্গেটিং এর বিষয়টা এদিকে আসে। এখন আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, শুনেন। এখন বিষয়টা হচ্ছে আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি, ঠিক আছে। আমরা কোন দেশে করতেছি বলেন তো? আমরা বাংলাদেশে করতেছি। ধরেন আমরা এখন বাংলাদেশে করতেছি, বাংলাদেশে আমরা আইফোনটা বিক্রি করব। তো আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে যে বাংলাদেশের মধ্যে কোন বয়সী মানুষরা ফেসবুক চালায় এবং তাদের কাছে ফেসবুক একটা রান হবে। আমরা জানি যতটুকু 45 বছর পর্যন্ত মানুষরা কিন্তু আপাতত ফেসবুক চালায় এবং বেচা কেনাও করে, ঠিক আছে। হয়তো 50-60 তেমন করে না। আমরা চাইলে কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, আমরা চাইলে 65 দিতে পারি, কিন্তু 65 দেব না, দিলে 45 বা 50 দেব। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে 65 দিলে ভাই সমস্যা কি? 65 দিতেও সমস্যা কি? 65 দিলেও সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে আপনার রিচ কমে যেতে পারে। রিচ কমে যেতে পারে। কেন কমে যেতে পারে? তার কারণ হচ্ছে আপনি যদি 18 থেকে 65 বছর দেন, আমি একটা জিনিস আপনাকে বুঝাই, আপনি যদি 18 থেকে 40 বছর দেন, 45 বছর দেন, তাহলে আপনি একটা জিনিস কনফার্ম থাকবেন যে 18 থেকে 45 বছর পর্যন্ত যে মানুষগুলো আছে যারা কিনা ফেসবুক চালায়, যারা ফেসবুকে অ্যাড রান করতে মানে অ্যাড গুলো দেখতে পারবে, তাদের কাছে অ্যাডটা যাবে, ঠিক আছে। তাদের কাছে অ্যাডটা গেলে তাদের কাছে সেল করার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু 45-এর উপরে বেশিরভাগ মানুষ, অ্যাভারেজের কথা বলতেছি আমি, কাউকে জাজ করতেছি না, অ্যাভারেজের কথা বলতেছি। 65, 60 বছর, 50 বছর, 55 বছর, এসব বছরের মানুষ খুব কমই ফেসবুক চালায় এবং তারা খুব কমই কিন্তু প্রোডাক্ট গুলো কিনে ফেসবুক থেকে, ঠিক আছে। তা আমরা যদি এটা দিই সেক্ষেত্রে কি হবে? তো 65 থেকে 45 গ্যাপ কত বছর দেখি তো? বলেন তো, 65 থেকে 45 গ্যাপ মেবি 20 বছর না? হ্যাঁ, 20 বছর। তো এই যে 20 বছর যে মাঝখানে যাইতেছে, 20 বছর আমরা ধরেন 18 থেকে 65 পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। ধরেন একটা রান করবো 18 থেকে 65 বছর পর্যন্তই। এইখানে আপনি বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এখানে কিছু টেকনিক্যাল মার্কেটিং বিষয় আছে। 18 থেকে 65 পর্যন্ত আমরা একটা করব। তো আমরা যতটুকু জানি বাংলাদেশ হিসাব করতে গেলে 18 থেকে 45 বছর পর্যন্ত মানুষ কিন্তু ফেসবুক চালায়। তো আমরা 18 থেকে 65, আমরা একটু বেশি দিছি। তো এখন কি হবে, আমাদের অ্যাডটা কিন্তু খুব কম রিচ করার সম্ভাবনা থাকতে পারে। কেন? কারণ আমাদের যে মাঝখানে যে 20 বছরের মানুষগুলা, মানে কি 45 থেকে 65 বছর পর্যন্ত যে মানুষগুলা, তারা হয়তো আমাদের অ্যাড গুলা পাবেন না। তারা অ্যাড গুলা কেন পাবেন না? কারণ তারা কিন্তু ফেসবুকের অ্যাড কিন্তু তারা হয়তো ফেসবুক তেমন ইউজ করেন না বাংলাদেশের মধ্যে। এখন যদি আমেরিকার হিসাব হইতো তাহলে সেটা কিন্তু আলাদা। সেখানে আমরা 60 দিতাম আর 55 দিতাম, ঠিক আছে, যদি আমেরিকার হিসাব হইতো। তো বাংলাদেশ হিসাব যখন করতেছি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু 45 দিয়েই করতেছি, ঠিক আছে। তো এখন আপনি একটা বিষয় বোঝার চেষ্টা করেন, আমি যদি 45 থেকে 65 পর্যন্ত দেই, তাহলে এই বিষয়টা কিন্তু রিচ হবে না। তাহলে আমরা কিন্তু 18 থেকে যদি 45 দিই, তাহলে এটা কিন্তু রিচ হবে, ঠিক আছে। তা আপনি আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে 18 থেকে 65 যদি এখন আমি দেই এখানে, দ্যাট মিনস কি আমাদেরটা ডিটেল রিচ হবে না, মানে একদম অ্যাকুরেট টার্গেটিংটা হবে না, ঠিক আছে। আপনি যদি এখান থেকে 45 দেন, এই 18 থেকে 45 বছর পর্যন্ত মানুষের কাছে কিন্তু একটা যাবে, আর তারাই কিন্তু ক্লিক করবে। তো আমাদের কিন্তু একটা ভালো মানুষের কাছে, মানে ডিটেল মানুষের কাছে টার্গেটিং করার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে। আর এখন যদি আপনি 65 দেন, তাহলে কিন্তু আমাদের রিচের সংখ্যাটা একটু কমে যেতে পারে বাংলাদেশ হিসাব করলে, আমাদের লোকেশন ওয়াইজ হিসাব করলে। তো আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার? বিষয়টা না ক্লিয়ার হলে আমাকে বলবেন। হয়তো অনেকজনের কাছে এজের বিষয়টা সিম্পল মনে হইতে পারে, কিন্তু না ভাই, এজের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি লোকেশন ওয়াইজ যদি এজ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাডটা ভালো মতো সাকসেসফুল হবে, ঠিক আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। এখন এখান থেকে লোকেশন যদি ধরেন ইউএসএ দেই, আমরা কিন্তু ইউএসএ একটু রিসার্চ করব, দেখব যে তারা কত বছর পর্যন্ত ফেসবুক চালায়, ঠিক আছে। তো আমরা 60 বছর পর্যন্ত দিব যদি ইউএসএ দেই। এখানে মানে কি লোকেশন ওয়াইজ আমরা 45 বছর পর্যন্ত দিলে আমাদের একটা ভালো রান করবে। তো এখানে দিব হচ্ছে বাংলাদেশ। সবাইকে বুঝতে পারছেন? আমি লোকেশন আর এজের যে বিষয়টা বলছি সেটা কি সবাই বুঝতে পারছেন?
জানাবেন, তাহলে আমি এখানে ক্লিয়ার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে যে এজের বিষয়টা আমরা ক্লিয়ার। এজ আর লোকেশন দুইটা কিন্তু একসাথেই বুঝাইছি, তো দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, আপনি এই বিষয়টা আবার চিন্তা করবেন, নিজে নিজে চিন্তা করবেন। এই 18 থেকে 65 বছর পর্যন্ত মানুষের কাছে দিয়ে কি আমার কোনো লাভ আছে? কারণ বাংলাদেশে কিন্তু 65 বছর মানুষ কিন্তু ফেসবুক চালায় না, খুবই কম চালায়। 55 থেকে 60 65 এরকম মানুষ খুবই কম চালায়। তো সেক্ষেত্রে 18 থেকে 45 আমরা দিলাম। এজের বিষয় আমরা ক্লিয়ার। এজ, জেন্ডার, লোকেশন, এই তিনটা বিষয় আমরা ক্লিয়ার। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, লোকেশন দিলাম একটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা আমাদের আপনার উপর ডিপেন্ড করে যে আপনার ব্যবসা কই চলতেছে, আপনি একটা কোথায় রান করতে যাচ্ছেন। ধরেন আপনার ব্যবসা ধরেন ঢাকার মধ্যে, আপনি চাইলে একাধিক দিতে পারেন লোকেশন। একাধিক দেওয়া না, এখন একাধিক দেওয়ার সিস্টেম অফ করে দিয়েছে, যদি আগে ছিল। আচ্ছা যাই হোক, এটা এখন ডিপেন্ড করে যে আপনি কোথায় ব্যবসাটা রান করতেছেন। ঢাকার মধ্যে দিতে পারেন। ধরেন আপনার ব্যবসা ইউএস এর মধ্যে রান করতে চাইলে ইউএস এ দেন, ইউএস এর মধ্যে কোন স্টেট সেটা দিয়ে দিবেন, নাম সহ দিয়ে দিবেন। তো এখানে আমি ঢাকা দিলাম। লোকেশন এখানে হয়ে গেছে ঢাকা। ঢাকা পুরা যত এই যে দেখাই দিচ্ছে, ঢাকা, নরসিংদী, মাধববালতি, এই যে মাধবী, সাভার, ধামরাই, গাজীপুর, টঙ্গী, এসব জায়গার মধ্যে রিচ হবে। ঠিক আছে, এই যে দেখাই দিচ্ছে এখানে কিন্তু একটা দিয়ে গোল চক্করে দেখাই দিচ্ছে যে কোন কোন জায়গায় রিচ হবে। এগুলো দেখে নিবেন আপনারা, সুন্দর করে দেখে নিবেন কোন কোন এলাকায় আপনার এটা যাবে, একটা যাবে। লিপি খানা আপু, আপনার নেটের প্রবলেম হলে আপনি রেকর্ড ভিডিও দেখে নিন, সমস্যা নাই। তো এই বিষয়ে আমরা ক্লিয়ার। এখন যে বিষয় ক্লিয়ার হবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উম এটা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন আমরা ডিটেল টার্গেটিং এ যাব। ঠিক আছে, ডিটেল টার্গেটিং এর মধ্যে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক। ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট হচ্ছে আমি আগে বুঝাই, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক। ইন্টারেস্ট হচ্ছে কোন প্রোডাক্ট কিনতে আপনি আগ্রহী, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনি কোন প্রোডাক্ট কিনতে আগ্রহী, ঠিক আছে, এটা তাদেরকে ট্র্যাক করবে। ধরেন কেউ আইফোন কিনতে আগ্রহী, সে এখনো কিনে নাই, সে কিনতে আগ্রহী। তো আপনি সেই অনুযায়ী ইন্টারেস্ট এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, যেমন ইন্টারেস্ট সিলেক্ট করতেছে, এখানে ব্রাউজে যাই, ইন্টারেস্টে যাবেন। তো আমরা কি বিক্রি করব? আইফোন। টেকনোলজিতে যাই, তো এখানে আসতেছে না। এখানে কোনো অপশন যদি না পান, আপনার সুবিধা মতো কোনো অপশন যদি না পান, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন মোবাইল ফোন ইন্টারেস্ট। দেখছেন নিচে লেখা আসতেছে, তো সে কি মোবাইল ফোন কিনতে আগ্রহী, এসব মানুষদেরকে ট্র্যাক করবে। তা আরেকটা দেই, আইফোন ইন্টারেস্ট। দেখছেন আইফোন লাভার্স, এটাও ইন্টারেস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো যারা আইফোন কিনতে আগ্রহী, যারা আইফোন ভালোবাসে, আহ এমন মানুষদেরকে আমরা ডিটেল টার্গেটিং করলাম, ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট সম্পর্কে সবাই ক্লিয়ার? ইন্টারেস্ট মানে কি? মানে যে কিনা আগ্রহী, তাদের কাছে একটা যাবে। এই সম্পর্কে কি সবাই ক্লিয়ার? আমাকে সবাই জানাবেন ইন্টারেস্ট কি, এটা নিয়ে সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার। তো এখন যাচ্ছে বিহেভিয়ারে। বিহেভিয়ার হচ্ছে আপনার বিহেভ, ফেসবুকে আপনি কেমন বিহেভ করতেছেন, আপনি ফেসবুকের মধ্যে কার কাছে কোন প্রোডাক্ট কিনতেছেন। ধরেন আপনি আইফোন কিনছেন, ঠিক আছে, আপনি আইফোন দিয়ে ফেসবুক চালাচ্ছেন, এটা ফেসবুক এখন ট্র্যাক করতে পারলো। আপনি আইফোন দিয়ে ফেসবুক চালাচ্ছেন, এটা এখন ফেসবুক ট্র্যাক করছে। এখন চিন্তা করবে যে আপনার কাছে আইফোনের ব্যাক পার্ট বিক্রি করা যায় কিনা, আইফোনের গ্লাস প্রোডাক্ট বিক্রি করা যায় কিনা। সেই ক্ষেত্রে আপনি কি কি দিতে পারেন এখানে? বিহেভিয়ার, এখানে কিন্তু অনেক ধরনের বিহেভিয়ার আছে, এগুলো একটু দেখেন, এগুলো একটু দেখতে পারেন। এই দেখেন, বিহেভিয়ার মানে কি? মানুষ কি করতেছে, মানে মানুষ ফেসবুকের মধ্যে কিভাবে অ্যাক্সেস নিচ্ছে। দেখেন, ফেসবুক অ্যাক্সেস স্মার্টফোন এন্ড ট্যাবলেটস। এটাও দেখাচ্ছে যে ফেসবুক কিন্তু এটাও কিন্তু ডেটা কালেক্ট করে যে আপনি স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে ফেসবুকে ঢুকছেন কিনা, শুধু ট্যাবলেট দিয়ে ঢুকতেছেন কিনা, এটাও কিন্তু ট্র্যাক করে। ফিচার ফোন, অল ডিভাইস ফোন, এই যে এগুলো দেখেন। আপনি কি ফেসবুকে ওয়ান প্লাস দিয়ে ঢুকতেছেন কিনা, এটাও কিন্তু আপনার ট্র্যাক করে। ফাহমিদা তানিয়া আপু, বৌটিকের জন্য কি ইন্টারেস্ট? বুঝিনি আপনার কোশ্চেন আপু, লাস্টের ওয়ার্ডটা ঠিক মতো লিখেন আবার। বুটিকের জন্য কি ইন্টারেস্ট দিব? আচ্ছা এটাই তো কোশ্চেন। তো বুটিকের জন্য আপনি যে ইন্টারেস্ট দিতে পারেন, এই যে এখানে লিখতে পারেন বুটিক, আপনার যেসব আইটেম সেগুলো লিখলেন। এই যে বুটিক
লিখলাম, দেখছেন বুটিক ইন্টারেস্ট আসছে। তো বুটিকে আপনার মধ্যে কি কি আইটেম আছে, আপনার শপের মধ্যে কি কি আইটেম আছে সেই সম্পর্কে আপনি দিবেন। ধরেন আপনার একটা সেন্ট আছে, সেন্ট দিলে ইন্টারেস্ট। ঠিক আছে, বুটিকের মধ্যে কি কি থাকতে পারে, একটা মহিলা ব্যাগ থাকতে পারে, ব্যাগ নিয়ে কার কার ইন্টারেস্ট এটা সম্পর্কে দিয়ে দিবেন এখানে। ওকে, তো বিহেভিয়ার ছিলাম আমরা। বিহেভিয়ারের যেখানে বিষয়টা বোঝাচ্ছে, বিহেভিয়ার হচ্ছে কি ফেসবুক আপনার ট্র্যাক করবে। দেখেন ইউজেস আ মোবাইল ডিভাইস 1 to 3 months, যে কিনা 1 থেকে 3 মাসের মধ্যে মোবাইল কিনছে তাদেরকেও আপনি ট্র্যাক করতে পারেন। যারা কিনা 10 থেকে 12 মাস যারা কিনা মোবাইল ইউজ করতেছে তাদেরকেও ট্র্যাক করতে পারেন। যারা কিনা 13 থেকে 18 মাস মোবাইল ইউজ করতেছে তাদেরকেও ট্র্যাক করতে পারেন। দেখছেন 7 থেকে 9 মাস যারা ইউজ করতেছে তাদেরকেও ট্র্যাক করতে পারেন। এখানে কিন্তু অনেক বিষয় আছে। দেখেন ডিজিটাল অ্যাক্টিভিটিস, আপনি কি কনসোল গেমার কিনা এটাও কিন্তু ফেসবুক ট্র্যাক করে। ফেসবুক পেমেন্ট ইউজার, যারা কিনা ফেসবুকে পেমেন্ট করে, অ্যাড পেমেন্ট করে, তাদেরকেও আপনি ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, ফেসবুক অ্যাক্সেস ওল্ডার ডিভাইস অ্যান্ড ওএস, যারা কিনা ওল্ডার মানে খুব পুরান ডিভাইস দিয়ে যারা কিনা ফেসবুকে ঢুকে তাদেরকে আপনি ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, যারা কিনা ফেসবুকে বিজনেস পেজের অ্যাডমিন আপনি তাদেরকে ট্র্যাক করতে পারেন। যারা কিনা ফেসবুক পেজের অ্যাডমিন আপনি তাদেরকে ট্র্যাক করতে পারেন। তা এগুলো হচ্ছে বিহেভিয়ার। তো এখানে বিহেভিয়ার কি দেওয়া যায়, ধরেন আমি এখানে বিক্রি করবো হচ্ছে এই যে আইফোনে দিয়ে দিই। ধরেন বিহেভিয়ার মাঝে মাঝে না দিলে হয়, কিন্তু এখান থেকে চলেন দিয়ে দিই একটা, দুই একটা দিলেই হবে। যেহেতু এখানে আইফোনের অপশনটা নাই তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিই। ধরেন ইউজেস মোবাইল আমরা কি বিক্রি করবো, আমরা ধরেন আইফোনের জন্য এখন বিক্রি করবো হচ্ছে ব্যাকপার্ট বা গ্লাস প্রোটেক্টর। তো সেই ক্ষেত্রে দেবো হচ্ছে আমরা ইউজেস মোবাইল ডিভাইস 1 থেকে 3 মাস, যারা এখানে 1 থেকে 3 মাসের মধ্যে নতুন মোবাইল কিনছে। একটা কথা চিন্তা করেন, যে কিনা নতুন মোবাইল কিনছে সে কিন্তু এখন ব্যাকপার্ট কিনা চিন্তা করবে, সে কিন্তু চিন্তা করবে গ্লাস প্রোটেক্টর কিনার বা মোবাইল সম্পর্কে যেসব অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিনা চিন্তা করবে। তো এটা সিলেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আরো অনেক অপশন আছে, যে লিভড ইন পর্তুগাল, কে কোন দেশে থাকে এগুলো আপনি ট্র্যাক করতে পারেন। ফেসবুক কিন্তু আপনার সব ডেটা কালেক্ট করে, এটা বুঝে রাখবেন। ফেসবুকের বিজনেস ফরম্যাটে কিন্তু এগুলা, তারা আপনাদের ডেটা বেচবে শুধু মানুষের কাছে। উম এখানে আইওএস দেখি দিয়ে আসে কিনা, এরকম এই যে আইওএস ইন্টারেস্ট আসতেছে এটাও দিতে পারেন। ইন্টারেস্ট এটাও দিয়ে যে ফেসবুক অ্যাক্সেস মোবাইল অ্যাপেল আইওএস ডিভাইস, তার মানে কি যারা কিনা অ্যাপেল আইফোন চালায় তাদের কাছে আপনার একটা যাবে, এই যে বিহেভিয়ার নিচে আসতেছে, আইওএস দিলাম আসলো। তো বিহেভিয়ার সম্পর্কে সবাই ক্লিয়ার? আমাকে সবাই জানাবেন বিহেভিয়ার বিষয় নিয়ে কি আপনারা ক্লিয়ার কিনা, এটা আমাকে জানাবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, বাকিরা একটু জানাবেন। থ্যাংক ইউ। তো আমরা বিহেভিয়ার বিষয়টা ক্লিয়ার। ওকে, তো এখন আসতেছে ডেমোগ্রাফিক বিষয়। ডেমোগ্রাফিক কি? ডেমোগ্রাফিক হচ্ছে আপনি কে ফেসবুকের মধ্যে, আপনি কে, আপনার পরিচয় পত্র। ঠিক আছে, আপনার পরিচয় পত্র মানে আপনি ফেসবুকের মধ্যে আপনি মানুষটাকে, আপনি কি কি করেন, আপনার এডুকেশন কি, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি, আপনার লাইফ ইভেন্ট কি, আপনার প্যারেন্টস কারা কারা, আপনার রিলেশনশিপ কেমন, মানে আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড নাকি সিভিল নাকি ডিভোর্স পারসন নাকি ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অ্যাডমিনে কাজ করেন, এসব সম্পর্কে। ঠিক আছে, তো আমাদের আইফোন কাদের কাছে দিতে পারি, যারা কিনা একজন রিলেশনশিপ বা যারা কিনা ওপেন রিলেশনশিপ এমন মানুষের কাছে দিতে পারি। সিঙ্গেল দিলাম, এটা করলাম। এখন ধরেন দিতে পারে হচ্ছে যারা কিনা ম্যারিড, যারা কিনা নতুন বিয়ে করছে, হয়তো তার ইচ্ছা হইতে পারে তার নতুন নতুন ওয়াইফকে সে একটা আইফোন গিফট করবে, তো সেক্ষেত্রে ম্যারিড দিলাম। ঠিক আছে, সর্বোচ্চ 12টা দেওয়া বেটার, 12টা দিলে বা 12টার কম দিলে হবে, সর্বোচ্চ 12টা দিলেই ভালো হয় আর কি। 12টা 10টা 8টা দিলেও হবে, সমস্যা নাই। টার্গেটিং যদি 10টা 8টাও দেন তাও সমস্যা নাই। ডিটেল টার্গেটিং কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, আপনাকে নিজের চিন্তা ভাবনা অনুযায়ী নিজে রিসার্চ করে কিন্তু করতে হয় আপনাকে, বুঝছেন? তো এখানে এই দুইটা বিষয় আমরা দিয়ে দিলাম। ধরেন যেখানে ইনার রিলেশনশিপ, সে ধরেন তার গার্লফ্রেন্ডকে গিফট করতে চাচ্ছে আইফোন, সেই ক্ষেত্রে দিলেন। ওকে, প্যারেন্টস, অল প্যারেন্টস, এগুলো তেমন টার্গেটিং করার দরকার নেই। এগুলো টার্গেটিং করতে গেলে অনেক সময় লাগবে, বুঝতে পারছেন? তা আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, এডুকেশন লেভেল। ধরেন যে কিনা এট হাই স্কুল, সে হয়তো আইফোন কেনার একটা সামর্থ্য রাখে না, আশা করি সে নিজের টাকা দিয়ে আইফোন কেনার সামর্থ্য হয়তো অনেক জনের নাই, যারা হাই স্কুল আছে, তো তাদেরকে টার্গেট করলাম না। ইউনিভার্সিটিতে হয়তো আইফোন কিনতে পারে মানুষ চাইলে, তো এটা দিয়ে দিলাম। আর যে কিনা ডিগ্রি করছে তারও হয়তো ইচ্ছা করে একটা আইফোন কিনতে, তাদেরকেও দিয়ে দিই। প্রফেশনাল ডিগ্রি দুইজন দিয়ে দিলাম, মাস্টার ডিগ্রি দিই, প্রফেশনাল দিই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে আপনি কাকে কাকে চুজ করবেন। এখন আমি আপনাকে ডেমোগ্রাফিক বিষয়টা বোঝাই। ডেমোগ্রাফিকটা কই থেকে ট্র্যাক করে বলেন তো? ডেমোগ্রাফিকটা ট্র্যাক করে আপনাদের প্রোফাইল থেকে। আপনাদের যে প্রোফাইলের মধ্যে আপনারা কিন্তু দিয়ে রাখছেন এই যে এইসব লাইফ ইভেন্ট, আপনাদের এডুকেশন কি,
আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কি, ইনকাম সোর্স কি, এগুলো কিন্তু আপনারাই দিয়ে রাখছেন, ঠিক আছে? আপনার জব কি, কোথায় জব করেন, আপনার ডেট অফ বার্থ কি, এগুলো কিন্তু সব আপনারাই নিজেরাই দিয়ে রাখছেন। ওকে, আপকামিং বার্থডে দিতে পারেন, মান্থ অফ বার্থডে, যে কেউ কার বার্থডেতে হয়তো নিজের ইচ্ছা হইতে পারে আইফোন কেনার, সেক্ষেত্রে আপকামিং বার্থডে দিয়ে দিলেন। আর অল প্যারেন্টস, এগুলা কিন্তু সব আপনার প্রোফাইল থেকে কালেক্ট করে একজন মানুষ। ওকে, ইন্ডাস্ট্রিজ, ধরেন কি একজন ভালো পজিশন আছে অ্যাডমিনিস্ট্রেটর সার্ভিসেস, তো তাকে দিতে পারেন। তো এগুলো আমাকে দিয়ে দিলাম, এগুলো কিন্তু তেমন ডিটেলড হয় নাই, টার্গেটিং গুলো কিন্তু তেমন ডিটেল হয় নাই। তাও আমি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো আশা করি আপনারা ডেমোগ্রাফি ক্লিয়ার। আপনারা কি ডেমোগ্রাফি সম্পর্কে ক্লিয়ার নাকি আমাকে জানাবেন, কাইন্ডলি প্লিজ জানাবেন। না ক্লিয়ার হলে আমি আবার বুঝাই দিই। ডেমোগ্রাফিক বিষয়টা কিন্তু আপনাদের প্রোফাইলের মধ্যেই থাকে। আপনাদের প্রোফাইল থেকে কিন্তু মানুষরা ই করে, ট্র্যাক করে যে আপনারা কি কি করতেছেন, বা আপনারা আপনাদের প্রোফাইল কি, সেখান থেকে ট্র্যাক করে। আর বিহেভিয়ার কি, বিহেভিয়ার হচ্ছে আপনারা কি করতেছেন, মানে আপনাদের বিহেভিয়ার কি, ফেসবুকের মধ্যে আপনারা কিভাবে লগ ইন করতেছেন, কোন মোবাইল দিয়ে লগ ইন করতেছেন, আপনারা কি কাজ করতেছেন, এইসব সম্পর্কে। ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট হচ্ছে আপনার কোনো বিষয়ে আগ্রহ আছে, ঠিক আছে? কোনো বিষয়ে আগ্রহ আছে যেটা ফেসবুক ট্র্যাক করবে। কিভাবে ট্র্যাক করবে? আপনি ধরুন সার্চ করলেন বা কারো মেসেজে কিছু লিখলেন, সেই ক্ষেত্রে ফেসবুক সেগুলো ট্র্যাক করে ফেলে। ওকে, তো এই তিনটা বিষয় সবাই আশা করি ক্লিয়ার। তো ডিটেল টার্গেটিং সবাইকে সম্পর্কে সবাই সবাই ক্লিয়ার তো? আপনারা ডিটেল টার্গেটিং কি করতে পারবেন সবাই? আমাকে জানাবেন, ডিটেল টার্গেটিং কি সবাই করতে পারবেন? ইয়েস অর নো? ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য। তো এটা আমরা এখন কি করব, সেভ করে দিব। হয়ে গেছে, আমাদের টার্গেটিং শেষ, কনফার্ম। আমি হয়তো সেভ করি নাই, সেভ করতে হতে ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আপনারা তো ভিডিওটা দেখে নিছেন, করে নেবেন। সেভ করতে ভুলে গেছি, এখানে আমার আগের থেকে দেওয়া আছে আইফোন, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এই সম্পর্কে আপনারা ক্লিয়ার। এখন নিচে আসেন, শিডিউল এন্ড ডিউরেশন। শিডিউল এন্ড ডিউরেশনের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি, আসেন। এটা কিন্তু খুব সহজ বিষয়, বেশি কঠিন কোনো বিষয় না। শিডিউল এন্ড ডিউরেশন কি, আপনারা কোন তারিখে শুরু করবেন, স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট। আপনারা কোন তারিখে, 19 তারিখে ধরেন শুরু করলেন, এখন ধরেন একটা আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 25 তারিখ পর্যন্ত রান করব। 25 তারিখ থেকে শুরু করবেন, স্টার্ট ডেট 25 দিন, ডেজ 5 দিন 6 দিন যদি দেই, উই দা মিনিমাম বাজেট আছে, যাই হোক 5 দিনের অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে স্টার্টিং ডেট, এটা হচ্ছে এন্ড ডেট। আপনি স্টার্টিং ডেট একটা দিয়ে দিবেন, আপনার অ্যাড রান করার যে প্রথম দিন 25 তারিখে শুরু হবে, আর অ্যাডটা শেষ হবে আপনার 30 তারিখে, ঠিক আছে? তো এখন যদি আমরা 6 দিন দিই, এখানে কি লেখা আসতেছে, দ্য মিনিমাম বাজেট ইজ 95 টাকা পার ডে, সো ইউর বাজেট নিডস টু বি অ্যাট লিস্ট 572 টাকা। আমরা যদি 572 টাকা দেই, এখন কিন্তু 6 দিন হবে। 7 দিন দিই, তাহলে এখানে কিন্তু মিনিমাম জিনিসটা আসতেছে, ঠিক আছে? তো মিনিমাম যত আসবে এখানে তত দিয়ে দিবেন। তো আপনারা শিডিউল এন্ড ডিউরেশন সম্পর্কে সবাই ক্লিয়ার তো? এটা হচ্ছে আপনার স্টার্টিং ডেট এন্ড এন্ড ডেট। এটা কি আপনারা ক্লিয়ার? সবাই জানাবেন, কারণ আমাকে এক একটা অপশন আপনাদেরকে সব ডিটেল টু ডিটেল বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা কোনো ধরনের কোয়েশ্চেন না থাকে আপনাদের মধ্যে। ক্লিয়ার? ওকে, এটাও ক্লিয়ার। এখন লাস্ট যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে টোটাল বাজেট। ওকে, টোটাল বাজেটে যে বিষয়টা আসতেছে দেখাচ্ছি আপনাকে। আপনার বাজেট কত, আপনার অ্যাডটা যে রান করবেন সেই অ্যাডটা রান করার আপনার বাজেট কত? ধরেন মিনিমাম কিন্তু 100 টাকার অ্যাড আপনি রান করতে পারবেন। এখন ভ্যাট কিন্তু 15 টাকা আসতেছে, মিনিমাম ভ্যাটের 100 টাকার মধ্যে আপনার 15 টাকা ভ্যাট আসতেছে, দ্যাট মিনস আপনার 115 টাকা লাগতেছে অ্যাডটা রান করার জন্য। এটা কতজনের কাছে রিচ হবে? 35 থেকে 101 জন মানুষের কাছে, ঠিক আছে? তো মিনিমাম রিচ হবে 35 জনের কাছে, যেটা হাইয়েস্ট রিচ হয় সেটা হচ্ছে 101 জনের কাছে, 101 জনের উপরে রিচ হবে না। এখন আপনি যদি খুব সুন্দর করে ডিটেল টার্গেটিং করতে পারেন, এজ বসাইতে পারেন, সবকিছু যদি সুন্দর করে ছবি টবি সব সুন্দর করে বসাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডটা 101 জনের কাছে যাইতে পারে, ঠিক আছে? তো এখন আমি বাজেটটা বাড়াইলাম 500 টাকা, ঠিক আছে? পার ডে 500 টাকা। তো এখানে আসতেছে কি 57 থেকে 164 মানুষের কাছে যাবে, এই যে পিপল উই রিচ। এখন যদি 500 টাকা যদি আমরা বাজেট দিই, এখানে ভ্যাট আসতেছে 75 টাকা করে, প্রতি 100 টাকায় 15 টাকা করে ভ্যাট। তো এখানে 10,000 টাকা দিলাম, ধরেন একদিনে 10,000 টাকা অ্যাড কেউ দেয় না, তাও আমি দিয়ে দেখাইলাম আর কি।
ধরুন আপনি একদিনে 10,000 টাকার অ্যাড রান করলেন, তো সেই ক্ষেত্রে আপনার 574 মানুষ থেকে 1.7K মানুষের কাছে আপনার অ্যাডটা রান করবে, ঠিক আছে? তো মিনিমাম মানুষ যেটা 200-300 টাকার অ্যাডটা রানই করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনি এখানে একটা ডিরেক্টটা কমাই দিবেন, 4 ডেজ, মিনিমাম 4 ডেজ থাকে। যাই হোক, চেঞ্জ দিলাম। এটা দিতে হবে না, যাই হোক। 500 টাকার অ্যাড রান করবো, ঠিক আছে? 600 টাকা, আপনি এতটুকু বুঝতে পারছেন? 600 টাকা অ্যাড যদি রান করেন 87 থেকে 251 মানুষের কাছে প্রতিদিন যাবে। 700 টাকা রান করলে 96 থেকে 278 মানুষের কাছে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের টোটাল বাজেট। আপনি যদি 700 টাকা 4 দিন রান করেন সেক্ষেত্রে আপনার কত লাগতে পারে? 4/7 2800 টাকা আপনাদের লাগবে। তো এখন আপনি হিসাব করেন 2800 টাকা লাগবে, তারপরে প্রতিদিন রিচ হবে এই 278 থেকে 96 জন মানুষের কাছে, বুঝতে পারছেন? তো এত আমাকে আগে বলেন, টোটাল বাজেট সম্পর্কে কি আপনারা ক্লিয়ার? আমাকে এটা বলেন, টোটাল বাজেট সম্পর্কে কি আপনারা ক্লিয়ার কিনা এটা আমাকে জানান প্লিজ। ওকে, ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার তো ক্লিয়ার। তো পেমেন্ট মেথডটা, এখন আপনাকে পেমেন্ট মেথড আমি বলি, শুনেন। উপর থেকে যত কাজ এখানে আমরা দেখছি, এই কাজ দেখলাম, এই কাজ দেখলাম, এই কাজ দেখলাম, যত কাজ আমরা দেখছি, এই সব কাজের মধ্যে সবচেয়ে এগুলো সব আমাদের কাজ। উপরে যত কাজ, টোটাল বাজেট পর্যন্ত কাজ হচ্ছে আমাদের। আর পেমেন্ট মেথডের যে কাজ, এই কাজটা হচ্ছে শুধু বায়ারের কাজ। ওকে, তো আপনার এই পেমেন্ট মেথডের কাজটা হচ্ছে শুধু বায়ারের। তো অ্যাড পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথডটা যে অ্যাড করবে এটার কাজ হচ্ছে সম্পূর্ণ বায়ারের, বায়ার করবে এই কাজটা। নেক্সটে যাবে, আপনি এই কাজগুলো করে দিবেন, আর এই কাজটা করবে হচ্ছে বায়ার। এখানে নেম থাকবে, কার্ডের নাম দিবে, কার্ডের নাম ধরেন দিলাম, একটা দিয়ে দিলাম, কার্ডের নাম্বার থাকবে, যে কোনো র্যান্ডম কার্ডের নাম্বার দিয়ে দিলাম। ওকে, কার্ডের ডেট থাকবে পিছের মধ্যে, এগুলো কিন্তু পিছিয়ে থাকে, সিবিবি একটা কোড থাকে, এগুলো পিছিয়ে থাকে, মান্থ, ইয়ার, এগুলো দিয়ে সেভ করবে। দেন সে নিজের মতো করে একটা রান করতে পারবে, বুঝতে পারছেন? তো পেমেন্ট মেথডের যে কাজটা আমি বলি, পেমেন্ট মেথডের কাজ হচ্ছে সম্পূর্ণ বায়ার বা ক্লায়েন্টের, বুঝতে পারছেন? পেমেন্ট মেথডের যে কাজটা এটা সম্পূর্ণ বায়ার আর ক্লায়েন্টের। আপনি এই পর্যন্ত সেভ দিয়ে দিবেন, এই পর্যন্ত যে করছেন না, এই পর্যন্ত করে আপনারা সেভ দিয়ে দিবেন, হয়ে গেছে আপনাদের কাজ, কিন্তু এই পর্যন্ত ডান। এই পর্যন্ত যেহেতু ডান, সেই ক্ষেত্রে আপনারা সেভ দিয়ে দিবেন। তো আমাদের এখানে সেভ হচ্ছে না, যেহেতু এটা আমাদের ই করতে হবে, এটা বায়ারই করবে, এই পেমেন্ট মেথডটা সবসময় বায়ারই অ্যাড করবে, বুঝতে পারছেন? আপনারা কি এই বিষয়ে ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। পেমেন্ট মেথড সম্পর্কে কি আপনারা ক্লিয়ার? আর প্লেসমেন্টের বিষয় আসতেছে কি, ওয়্যার শুড ইউ সি ইওর অ্যাড। আমাদের ইনস্টাগ্রাম যেহেতু কানেক্ট না, ইনস্টাগ্রাম দিলাম না, তো আমাদের অ্যাড গুলো কই কই দেখাবে? ফেসবুকে দেখাবে, মেসেঞ্জারও দেখাবে, বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন, আপনারা কি সবাই ক্লিয়ার? আমি কিন্তু সেভটা হলো না, তো তাহলে সে কিভাবে দেখবে? সেভ না হলে সমস্যা নেই, যে আমি অডিয়েন্স সেভ করছি না, এদিকে দেখেন আমি কিন্তু আগের থেকে অডিয়েন্স, আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। এই যে দেখেন আমি অডিয়েন্স আইফোন, আমার কিন্তু আরো অডিয়েন্স সেভ করা আছে, দেখেন এই কাজগুলো আমাদেরকে পরবর্তীতে করতে হবে না, বুঝতে পারছেন? তো আপনি এগুলো করে রাখবেন, তো বায়ারকে আপনি বলবেন যে ভাই এদিকে দেখেন 3টা সেভ করা আছে, অপশন কিন্তু 3টা সেভ করা আছে, এখান থেকে যে কোনো একটা করবে, এখানে সেভ হবে না, তো সেভ কেমনে হবে? এটা তো আপনাকে পেমেন্ট মেথড করবে সে, তাকে শুধু বলবেন যে আপনি জাস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করেন, ঠিক আছে? হয়তো মেটা বিজনেস এটা আগে সেভ হইতো, এখন সেভ হচ্ছে না কেন? কিন্তু আপনি এটা করবেন, এখান থেকে দেখাই দিবেন, ক্রিয়েট নিউতে যাবেন, এখানে সেভ করতে পারেন, যে সেভ অডিয়েন্স দিবেন, আমি দেখাই আপনাকে একটা মোটামুটি একটা টার্গেটিং করে দেখাই, দাঁড়ান, দিলাম। ওকে, লোকেশন দিলাম, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ঢাকা দিলাম। ওকে, ঢাকা দেওয়ার পর এখানে এজ দিলাম, অডিয়েন্সের নাম এখানে দিয়ে দিবেন, ধরেন এই নামটা হচ্ছে iOS। ওকে, সেভ অডিয়েন্স, আমি আগের বার সেভ করে যার জন্য হয়নি, এই যে দেখছেন iOS আসছে, দেখছেন আসছেন না? এখানে কিন্তু আগের থেকে কিছু কাজ করা আছে, ইলেকট্রনিক লাভার্স, এটা দিলে এটা কিন্তু একটা টার্গেটিং, এই টার্গেটিং গুলো আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, যাতে বায়ার আসতে পারে, এসে সে নিজের মতো করে আপনি বলে দিবেন, এটা সিলেক্ট করে দেন আপনি পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন। এখন যদি বায়ার না পারে, তো বায়ারকে আপনি শিখাই দিবেন, আমার মতো গুগল মিটে ক্লাস নিয়ে বায়ারকে সুন্দর করে শিখাই দিবেন যে এইভাবে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করেন, তো হয়ে যাবে। আর পেমেন্ট মেথডটা কেমনে অ্যাড করতে, এটা বায়ার অবশ্যই ভালো মতো জানে, এটা আপনাকে শিখাও দিতে হবে না। নেক্সট যাবেন, নেম দিবে, কার্ড নাম্বার দিবে, এগুলো তার নিজের দেওয়া, তারপর তো সেভ করে সে পেমেন্ট দিয়ে দিবে, শিডিউল করবে, পাবলিশ,
নেক্সট এখানে পাবলিশ করলেই হয়ে যাবে। তো এটা কি আপনারা ক্লিয়ার? আমাকে এতটা ক্লিয়ার করেন যে আপনারা কি এই বিষয়ে কি ক্লিয়ার কিনা। আমি এতক্ষণ যা দেখাইছি এই বিষয়ে আশা করি আপনারা সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য। তো আশা করি আমি এখন গেট মোর মেসেজটা দেখাইছি, আমার চাইলে এখানে চলে না, একটা দেখি গেট মোর এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে পেজ প্রমোটের জন্য। একই জিনিস, এই একই জিনিস, সব একই অপশন দেখেন, সব একই অপশন। গেট মোর ওয়েবসাইট ভিজিটরস যদি দেই, একই অপশন আসে। তো আমরা প্রোডাক্ট যদি সেল করতেছি সেক্ষেত্রে আমরা এটাই দিব, গেট মোর মেসেজের অপশনটাই দিব। ওকে, তারপর এটা আমরা সেভ করে নিব শিডিউল থেকে, নেক্সট থেকে এটা তাহলে সেভ করে নিবে। ঠিক আছে, পেমেন্ট মেথড হলে সেভ হয়ে যাবে জিনিসটা। তো এখান থেকে দেখাইলাম এটা বিজনেস সুইট থেকে। আপনি চাইলে আপনার পেজ থেকে একটা রান করতে পারেন। দেখাই পেজ থেকে কেমনে একটা রান করতে হয়। আমি অ্যাসাইনমেন্টটা দিব, সমস্যা নেই। আজকের অ্যাসাইনমেন্ট এই যে দেখাই, আজকের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে একটা মিনিট ওয়েট করেন। আজকে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি পোস্ট বা পেজ যেটা ইচ্ছা সেটা প্রমোট করবেন। ঠিক আছে, প্রমোট করবেন, প্রমোট করতে হবে না আপনাকে, আপনি জাস্ট এগুলো স্ক্রিনশট নেবেন। আমি যা যা দেখাইছি, আমি যা যা আপনাদেরকে দেখাইছি এগুলো শুধু আপনারা স্ক্রিনশট নেবেন, বুঝতে পারছেন? এই যে অ্যাডস ম্যানেজার অ্যাডসে গিয়ে আমি যা যা দেখাইছি আপনাদেরকে কিভাবে একটা অ্যাড রান করতে হয়, এটা যে আপনাদেরকে দেখাইছি এগুলো সবগুলো স্ক্রিনশট নেবেন। আমি বলি, এই যে পেজে আসবেন, এখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাড রান করতে পারেন। প্রোটেক গিয়ারে যাই, এখান থেকে একবার দেখাই, সমস্যা নাই। তো ক্রিয়েট অ্যাড, একই অপশন। আপনাকে যেগুলো করতে হবে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, আগে প্রমোট করবেন, তারপরে ডিটেল টার্গেটিং সবগুলো এসএস নেবেন, প্রত্যেকটা স্ক্রিনশট আর নেবেন। প্রমোটের মধ্যে এসএস নেবেন হচ্ছে জেন্ডারের কেমনে টার্গেট করলেন, ডিটেল টার্গেটিং এর একটা এসএস নেবেন। ওকে, তারপর আপনি এসএস নিলেন হচ্ছে এই যে যে পুরা অ্যাডটা যে দেখাইলেন এটার একটা এসএস নেবেন। ঠিক আছে, অ্যাডের এসএস নেবেন। তারপর আপনি মেসেজিং এ যে হ্যালো গ্রিটিং ওয়েলকাম মেসেজের যে অপশনটা আছে সেটার জন্য একটা এসএস নেবেন। এরকম এসএস নিয়ে চার পাঁচটা স্ক্রিনশট চুজ করে আপনি অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তো আজকের ক্লাসটা আশা করি সবাই ক্লিয়ার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সে করতে পারে সেক্ষেত্রে। তো এই যে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এখানেও কিন্তু আমরা করতে পারি। এখানে আমরা যদি ফেসবুক থেকে করি ডিরেক্ট, আমরা ওইটা করছি কই থেকে, মেটার থেকে। এখন এটা যদি ফেসবুক থেকে করি তাহলে কিন্তু বিষয়টা একই রকম, দেখেন একই রকম। কিন্তু এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে চেঞ্জিং করতে পারেন আপনি এখান থেকে চাইলে। ডিসক্রিপশনটা চাইলে এখান থেকে চেঞ্জিং করতে পারেন, যেটা এখানে ওখানে নাই। দেখেন এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। হাই দিলাম, এখানে যদি হাই লিখি তাহলে এখানে হাই আসবে, দেখেন। আমরা চাইলে শুধু এতটুকু পার্থক্য, বুঝতে পারছেন? মেটা বিজনেস সুইট আর ফেসবুক থেকে অ্যাড রান করার পার্থক্যটা শুধু এতটুকু। আপনি চাইলে এখান থেকে ডিসক্রিপশন আর ছবিটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে পার্থক্য এদিকে অ্যাড রান করার, আর কোনো পার্থক্য নাই। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, মেটা বিজনেস সুইট থেকে করতে পারেন। তো আমি দুইটাই প্রেফার করবো, আমি দুইটাই প্রেফার করবো, দুইটার থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটার থেকে করাই বেটার। মানে আপনি যদি চান এখান থেকে এই সুবিধাটা যদি নিতে চান তো এখান থেকে করতে পারেন, আপনি যদি এখান থেকে চান তো এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই। তা আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই না?